ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি কাউন্সেলিং প্রক্রিয়া বা আপার প্রাইমারি নিয়োগের আগে বিভিন্ন তথ্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছিলাম। ঠিক প্রতিটি দিনে বা আফটার কোনো একটা সাবজেক্টের কাউন্সেলিংয়ের পরে আমরা কিন্তু তার যে অ্যাবসেন্ট লিস্ট অর্থাৎ স্কুল ভ্যাকেন্ট লিস্ট কত সেটা প্রকাশ করেছিলাম। মূলত যে দুটো সাবজেক্ট একদম শেষে পরীক্ষা হলো, মানে কাউন্সেলিং হলো, সেটা হচ্ছে সংস্কৃত এবং জিওগ্রাফি। সেই সংস্কৃত এবং জিওগ্রাফির আমরা জানি যে দুদিন কাউন্সেলিং ছিল, 26শে নভেম্বর এবং 27শে নভেম্বর। যাই হোক, 26শে নভেম্বর যে সংস্কৃত বিষয়ের কাউন্সেলিং ছিল, সেখানে টোটাল 230 জন এই রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী উপস্থিত ছিলেন এবং 27 তারিখে 228 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল। এই 230 এবং 228 টোটাল আমরা বুঝতেই পারছি সংখ্যাটা 458। এই 458টা যে স্কুল, সেই স্কুলের মধ্যে প্রথম দিন সমস্ত স্কুল চয়েস হয়ে যাওয়ার পর 19টা স্কুল ভ্যাকেন্ট ছিল এবং পরের দিন 228টা স্কুলের মধ্যে 16টা স্কুল ভ্যাকেন্ট ছিল। অর্থাৎ টোটাল ভ্যাকেন্ট দাঁড়ালো সংস্কৃতের ক্ষেত্রে 35, অর্থাৎ 35 জন পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে। যদিও 35 জনের বেশি পাওয়ারও সম্ভাবনা আছে, কারণ সম্ভাবনা বলতে দুটো সম্ভাবনা থাকে। একটা হচ্ছে নন জয়েনিং কিছু, অর্থাৎ যারা স্কুল চয়েস করলো তারা যদি নির্দিষ্ট পদ্ধতিতে স্কুলে জয়েন না করে, সেক্ষেত্রে পুনরায় সেই তথ্যগুলো আমরা জানি যে রিজিওনাল হয়ে ডিআই রিজিওনাল হয়ে তারপরে কমিশনের কাছে পৌঁছাবে, তারপরে সেটা পুনরায় আবার অ্যাড হবে নন জয়েনিং ভ্যাকেন্সিতে। ফলে সংখ্যাটা 35 জনের থেকে বেশি জন চান্স পেতে পারে। আর একটা বিষয় বাড়তে পারে এই সংখ্যাটা, সেটা হচ্ছে এই 35 জন মানে আবার পুনরায় 35 জনকে ডাকা হবে। যদিও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজের সংখ্যার ব্যাপার আছে এখানে, সবটাই জেনারেল বা ওবিসি এ বা এসসি মেল ফিমেল এরম ব্যাপার নয়, সমস্ত ক্যাটাগরি ধরেই 35টা আমি ধরে নিচ্ছি। তাহলে দেখা গেল 35 জন কি টাকা হলো। এখানেও যে এমন কেউ থাকবে যে হয়তো গেল না, অ্যাবসেন্ট হয়ে গেল, তাহলে আরও একজন বেশি জন চান্স পাচ্ছে। ভ্যাকেন্সি 458, কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় অ্যাবসেন্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু বেশি ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছে, এইটা বলতে চাইছি। অর্থাৎ 35টা ভ্যাকেন্সি বেড়ে 40টা হবে সেটা নয়, কিন্তু 40 জন সুযোগ পেতে পারবে 35টা ভ্যাকেন্সির জন্য। যেহেতু আমরা বুঝতে পারছি যে হয়তো কেউ এলো না, ফলে আপাততভাবে বুঝতে পারছি সংস্কৃত কাউন্সেলিংয়ের শেষে টোটাল 35 জনের সুযোগ তৈরি হলো ওয়েটিং লিস্ট থেকে। নেক্সট যে গুরুত্বপূর্ণ বিষয় দেখবো সেটা জিওগ্রাফি। জিওগ্রাফিরও আমরা জানি যে মোট দুদিন কাউন্সেলিং ছিল সংস্কৃতের সঙ্গেই, 26 এবং 27। সেক্ষেত্রে 26 তারিখে 280 জন এবং 27 তারিখে 280 জন, টোটাল 560 জনের কাউন্সেলিং ছিল। 560টা স্কুলের কাউন্সেলিং ছিল, যাই বলুন না কেন। সেই জায়গা থেকে প্রথম দিন কাউন্সেলিং হয়ে যাওয়ার পর 280 জনের মধ্যে স্কুল চয়েস করে নেওয়ার পর যে স্কুলগুলো পড়ে থাকলো, অর্থাৎ ভ্যাকেন্সি পড়ে থাকলো, সেটা 43টা, অর্থাৎ 43টা ভ্যাকেন্সি তৈরি হলো। ঠিক পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দিনে 27শে নভেম্বর যে ভ্যাকেন্সিটা তৈরি হলো সেটা হচ্ছে 64টা, টোটাল 107টা একটা ভ্যাকেন্সি তৈরি হলো। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 107 জন ওয়েটিং লিস্ট থেকে চান্স পাবে চাকরি পাওয়ার জন্য। পূর্বের ন্যায় আবারও বলবো, এই সংখ্যাটা কিন্তু 107-এর থেকে বেশিও হতে পারে। বেশি হতে পারে এই সেন্সে, আমি একটু আগেই বললাম, এক নম্বর হচ্ছে যারা স্কুল চয়েস করলো এই 560-এর মধ্যে থেকে, তাদের মধ্যে হয়তো কেউ হয়তো 2 জন বা 3 জন কি 5 জন হয়তো স্কুলে জয়েন করলো না, ফলে সেটা নন জয়েনিং হবে, ফলে এই কারণে ভ্যাকেন্সি বাড়তে পারে। আবার এই যে 107টা আমাদের ওয়েটিং লিস্টের জন্য তৈরি হলো ভ্যাকেন্সি, দেখা গেল ওয়েটিং লিস্টে তার মানে 107 জন কি ডাকা হবে, হয়তো ক্যাটাগরি ওয়াইজ ডাকা হবে, কিন্তু 107 জন কি ডাকা হবে, কারণ কাউন্সেলিংয়ের নিয়ম হচ্ছে যটা ভ্যাকেন্সি থাকবে ততজন কি ডাকতে হবে। তাহলে দেখা গেলো 107 জনের যে ডাকা হলো পরপর নাম ধরে, দেখা গেল সেখানে 10টা আবার ভ্যাকেন্সি তৈরি হলো, মানে তারা এলো না, স্কুল চয়েস করলো না। তাহলে পরবর্তী ক্ষেত্রে আরও 10 জন কিন্তু চান্স পাবে আবার কাউন্সেলিং প্রক্রিয়ায় আসার জন্য। অর্থাৎ আমি বলতে চাইছি ভ্যাকেন্সি সেই একই থাকলো 560, কিন্তু 560 ভ্যাকেন্সির জন্য হিসাব অনুযায়ী 560 জনই চান্স পাওয়ার কথা। যেহেতু অনেকে মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, অনেকে আসছেন না, এই সমস্ত কারণের জন্য কিন্তু সংখ্যাটা হয়তো চান্স পেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 700 জন। সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি এই সংখ্যাটা 107-এর থেকে বেশি হতে পারে। আপাততভাবে প্রথম কাউন্সেলিংয়ের শেষে 107 জনের সুযোগ তৈরি হলো ওয়েটিং লিস্ট থেকে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।